স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন শান্তি আসবে না। কি কি কাজ করলে জানেন? যদি কোনো স্ত্রী অথবা কোনো স্বামী যখন ওই সমস্ত কাজ যখন তারা করবে, যতই আপনি শান্তি তালাশ করেন, যতই আপনি আপনার ঘরের ভিতরে শান্তি আসুক, যতই প্রচেষ্টা আপনি চালান না কেন, কখনো শান্তি আসবে না, কখনো আপনার ঘরের ভিতরে রহমত আসবে না, কখনো আপনার ঘরের ভিতরে বরকত আসবে না, যতক্ষণ পর্যন্ত এই কাজগুলা যদি আপনি পরিহার না করেন। কি কাজ? অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী একই সাথে থাকার পরও দেখবেন স্ত্রীর স্বামীকে ছোট নজরে দেখে না, স্বামীকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে না, সম্মান করে না। স্বামী যতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন, সম্মান পাওয়ার দরকার, স্ত্রীর কাছ থেকে ততটুকু সম্মান করে না। আল্লাহর কসমকে বলি, এই ঘরের ভিতরে কখনো বরকত হবে না। মা ও বোন শুনেন, আপনি আপনার স্বামীকে পর্যাপ্ত পরিমাণের সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য স্বামী এটাকে আমার আল্লাহ পারফেক্ট করে রেখে দিয়েছেন, ওই স্বামীকে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। যদি আপনার স্বামী ভালো টাকা পয়সা ইনকাম করতে পারে না, তারপরও কিন্তু স্বামীকে আপনি শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ নবী বলেন, যেই ঘরের ভিতরে স্বামীকে যেই স্ত্রী সম্মান করে না, শ্রদ্ধা করে না, এই ঘরের ভিতরে কোটি টাকা পয়সা থাকার পরও এই ঘরের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত রহমত আসবে না, শান্তি আসবে না। আর আল্লাহ প্রদত্ত রহমত যদি আপনি না পান, আপনার ঘরের ভিতরে কখনো শান্তি হবে না, আপনার ঘরের ভিতরে কখনো বরকত হবে না। আপনার ঘরের ভিতরে একের পর এক ঝগড়া, বিবাদ, ফাসাদ, হিংসা লেগেই থাকবে, এটা কখনো দূর হবে না। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন শান্তি যদি আপনি না পান, তাহলে কিন্তু এই কাজগুলা, লক্ষণগুলা প্রকাশ পাবে। তাহলে স্ত্রীর দায়িত্ব কি? স্বামীকে শ্রদ্ধা করা, স্ত্রীর দায়িত্ব স্বামীকে সম্মান করা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি স্বামী স্ত্রীকে কোনো রকম সময় না দিয়ে এদিক সেদিক চলাফেরা করে, মন মতো ওঠা বসা করে, দোকানে আসলে আর বাড়িতে যাইতে চাই না, এমনটা অনেক পুরুষ দেখবেন। অনেক পুরুষ দেখবেন স্ত্রীর সাথে বসবেন, কথা বলবেন, তাকে সময় দিবেন, তার মনের কথাগুলো আপনি শুনবেন। একজন স্ত্রী কি চায়? একজন স্ত্রী চাই না আমার স্বামী কোটিপতি হোক, লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক হই না। একজন স্ত্রী চাই আমার স্বামী দিন আনুক অথবা দিন খাক, যাতে করে সে আমাকে শ্রদ্ধা করে, যাতে করে সে আমার মন মানসিকতা বুঝে, আমাকে সম্মান করে। যুবক ভাই শুনেন, যদি আপনার ভিতরে এমন বদ অভ্যাসগুলা থাকে, তাহলে আজকে থেকে পরিহার করেন। তা না হলে কখনো আপনার ঘরের ভিতরে শান্তি পাবেন না। স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত থাকবে না, স্বামী স্ত্রীর মাঝে ফাটাল থাকবে, স্বামী স্ত্রীর মাঝে কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইবেন না। যেহেতু আপনি বাড়িতে আসছেন, অনেক সময় দেখবেন অনেক পুরুষ দেখবেন বাড়িতে আসার পরও কিন্তু ও এই দিক সেই দিক চলাফেরা করে, স্ত্রীর সাথে বসে কথা বলে না। আপনার স্ত্রীর সাথে যখন আপনি বসে কথা বলবেন, তার মনের কথাগুলা যখন আপনি শুনবেন, তার সুখ দুঃখের সাথে যখন আপনি হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার মোহাব্বত আমার আল্লাহ আরো বাড়ায়া দিবেন। সুখ দুঃখ একে অপরে ভাগ করে নিবেন। অনেক দিন পর আপনি ব্যবসা করে বাড়িতে আসছেন, আপনার স্ত্রীকে আপনি সময় দেন। আমার নবীজি এত ব্যস্ততা থাকার পরও তিনি তার স্ত্রীদেরকে সময় দিতেন, তাদের কথাগুলো শুনতেন, নীরবে শুনতেন, কথাগুলোর উত্তর দিতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি নবী, আকাশের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতাদের নবী, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলমের নবী, আল্লাহর পরে যার সম্মান, এমন নবী এত ব্যস্ততা থাকার পরও স্ত্রীদেরকে সময় দিতেন। আল্লাহু আকবার। তাহলে মনে রাখতে হবে যে এই পুরুষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে যদি আপনি আপনার স্ত্রীকে সময় না দেন, তাহলে বুঝবেন আপনার স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে না। কেন জানেন? টাকা পয়সা কখনো কোনো মানুষকে পরিপূর্ণ সুখ দিতে পারে না। সুখ হলো মনের তৃপ্তি। আপনার স্ত্রীর কাছে যখন আপনি বসে তার সাথে যখন আপনি কথা বলবেন, লক্ষ টাকা দিয়েও কিন্তু আপনার স্ত্রীর এমন মন মানসিকতা আপনি পাবেন না। তাহলে 2 নাম্বার হচ্ছে, স্ত্রীকে কোনো রকম সময় না দিয়ে যদি আপনি বেড়ান, এদিক সেদিক বেড়ান, তাহলে কিন্তু আপনার ঘরের ভিতর অশান্তি লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিনও আসবে না যদি এই কাজগুলা করেন। 3 নাম্বার হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি না আসার 3 নাম্বার কারণটা হচ্ছে, যদি স্ত্রী স্বামীকে সর্বক্ষণ মানসিকভাবে চাপের ভিতরে রাখে।
মানসিক টেনশন, এটা আনতে হবে, সেটা আনতে হবে, আমার জন্য এই আনতে হবে, সে আনতে হবে। কিন্তু আপনি নিজেও জানেন আপনার স্বামীর বেতন হচ্ছে মাত্র 10,000 টাকা, কিন্তু আপনি এমন বাহানা করতেছেন, এমন আবদার করতেছেন যে বাজার সদে আনতে লাগবে 20,000 টাকা। মা, আপনার স্বামীকে যদি আপনি প্যারার ভিতরে রাখেন, আপনার স্বামীকে যদি আপনি ডিপ্রেশনের ভিতরে রাখেন, আল্লাহর কসমকে বলি এই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও জন্ম হবে না। আপনার দায়িত্ব হলো, যেহেতু আপনি নিজেও জানেন আপনার স্বামীর বেতন মাত্র 10,000 টাকা, এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে। স্বামীকে আপনি জোরপূর্বক প্রয়োগ করবেন না, স্বামীকে মানসিকভাবে চাপ আপনি প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। মারে, যতদিন পারেন আপনি আপনার স্বামীকে বুঝায় বলবেন এই দিন কিন্তু এই দিন থাকবে না, আল্লাহ পাক অবশ্যই আমাদের দিনগুলা পরিবর্তন করে দিবেন, তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রহমত আর বরকত নাজিল করবেন। একদিন এগুলা দূর হয়ে যাবে, শান্তি আসবে। সাহস যোগাবেন, সাহস দিবেন আপনার স্বামীকে, আপনি সাহস দিবেন, সাহস যোগাবেন, তাহলে না ঘরের ভিতরে রহমত আসতো। 3 নাম্বার 4 নাম্বার হলো স্বামী স্ত্রীকে তার সাধ্যের ভিতর থাকা সত্ত্বেও যদি কোনো জিনিস যদি স্ত্রীকে কিনে না দেয়, তাহলে কিন্তু এই ঘরের ভিতরে কখনো শান্তি আসে না। আপনার ক্যাপাসিটি আছে, আপনার সাধ্য আছে, আপনার স্ত্রীকে আপনি 3 পিস কিনে দিতে পারেন, আপনার স্ত্রীকে আপনি শাড়ি কিনে দিতে পারেন, আপনার স্ত্রীকে কিনে আপনি মার্কেটে যাওয়ার মতো সাধ্য আপনার আছে। আপনার টাকা পয়সা থাকার পরও নিজে বাহিরে যান, নিজে মার্কেটে যান, নিজে ভালো পুরা খাবার খান, কিন্তু স্ত্রীর জন্য নিয়ে আসেন না। এটার জন্যে কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। আমার আল্লাহ কখনোই আপনাকে মাফ করবে না। এটা কখনো করবেন না, এটা কখনো করবেন না। আপনি যা খাবেন স্ত্রীর জন্য তাই নিয়ে আসবেন, আপনি যেটা পছন্দ করেন আপনার স্ত্রীর জন্য সেটাই আপনি নিয়ে আসবেন। এটাই হচ্ছে কল্যাণকর, এটাই হচ্ছে সফলতা। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি এমনটা করেন তাহলে মনে রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এবং কি কি কাজ করলে এই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। এই 4টি কাজ যদি আপনি করেন কখনো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হবে না।